দিস ইজ শাকিল, টিএসকে শাকিল গেমার। তারপর কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ও, সালামটা আমার পরে দেওয়া উচিত, তাই না আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, রেকর্ডিং যেহেতু অন হয়ে গেছে, এখন আমি কিছু আসলেই কমুতো নাকি। আপাতত কই হইলো, এটা হলো নিজের থানার ভিতরে, নিজের এলাকার ভিতরে সুতারকান্দা ব্রিজটা কিন্তু নতুন হয়েছে, তবে অনেক দূরত্বই ভাইরাল হয়েছে। আচ্ছা, আমার মুখে ভাইরালের নাম আগে আসে, ভাইরালের এই নামটা আমি একদম মুছে যাইতে চাই। ভাইরাল জিনিসটা আমি ভুলে যেতে চাই, তো আর কি। চলো শুরু থেকেই শুরু করি। আইসি এখানে গান গাইবার, তবে আমার এখন গানে মন টানতাছে না, সত্য কথা। সিরিয়াসলি গাইছি, এখানে আসছি গান গাবো, গানের একটা শট নিব, কিন্তু আর মন টানতাছে না। মন করতেছে আনসান আনসান, তবে গানও গাইতে মনে চায়। কেননা আমার যত দুঃখ কষ্ট যা আছে সবাই গানের ভিতরে কভার মনে করে। এমনি করলে তো মানুষ বুঝে না ভাই, থাক না বুঝলো, তারপর আমি এমনিই কব। গান গাইতে গেলে অনেক লজ্জা লাগে, শরম লাগে, সিরিয়াসলি। একলা এসছি এই যে মোটর সাইকেল নিয়ে, নকরা বকরা ভাঙ্গাচোর একখান মোটর সাইকেল নিয়ে। এই গাড়ি দিয়ে কিন্তু কালকে আবার অ্যাক্সিডেন্ট করছি, পায়ে এখনো ব্যান্ডেজ আছে। বড় করে দুর্ঘটনায় ঘটলে আমার কাছে মনে হইতেছে আমার লাগে ভালো হইতেছে, ছোট ছোট দুর্ঘটনাগুলো আমার কাছে একদম তুচ্ছ লাগে। আবার বড় দুর্ঘটনায় পরে দেখছি প্রায় অনেক বছর আগে। সালাম আলাইকুম কাকা। আগার এলাকা কে যে না? এর পাশে না, এর পাশে কাকা, এই পাশে চেয়ারম্যান বাড়ি কে ভিতরে না কাকা? ভিতরে। এখন তো আমাদের মস্ত ভারত আছে চেয়ারম্যান না? কাগজ নেওয়া লাগবে বুঝছেন, আমার আইডেন্টি কার্ড রয়েছে তো, তাই এই সে পুরাইদের ওই জায়গায় কি স্মার্ট কার্ড আইছে না সব, আগে আরো কয়েক বছর আগে যে এইগুলো দিছে লিস্ট, ভোটার লিস্টের, পুরাইতে কি আসবে সব? আচ্ছা কাকা, ধন্যবাদ। হ্যাঁ কাকা, ওই জায়গায় যাওয়া লাগবে না তাইলে আস্তে আস্তে। ওই আমার জীবনে অন্ধকার, আমি হয়েছি সার খার, কাউরে আমি বুঝতে দেই না আমার জীবন অন্ধকার। মেন বিষয় হলো কি, একটা জিনিস দেখো, এই জায়গায় আর্জেন্টিনার পতাকাও আছে, ব্রাজিলের পতাকাও আছে। এখন তো বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে নাকি। কালকে রাত্রে ব্রাজিলের খেলা গেছে 4টায়, অথচ আমি ঘুমাইছি কিন্তু 1:30টায়। তারপরও পুরাপুরি গান লেখা হয়নি। এলো মেন কাহিনী, গান যেহেতু লেখা হয়নি তাহলে তো ব্লগিং করে এই সময় পার করতে হয়, আর তো কিছু করার নাই। এখন এখান থেকে যাব আমি ডিরেক্ট, ওই যে একটা ব্রিজ আছে, ছোট ব্রিজ, ওই যে মানুষ যাইতেছে ভ্যান নিয়ে, ওই ব্রিজে যাব। তো রেকর্ডিং অলরেডি 4 মিনিট হয়ে গেছে, 4 মিনিট 17 সেকেন্ড, 5 মিনিট আমি এই জায়গায় পাবো। তাহলে এটা ব্রিজ আলান যাক নাকি, ব্রিজ তো অলমোস্ট আমার পকেটে আছেই, আর এটা আমার কাছে থাকেই, সিম্পল। বেশি গভীরে না যাই, গভীরের থেকে তো অনেক কষ্ট হয়ে আমি ফিরাইছি ভাই। বিড়িটাকে জ্বালানো আপনাকে দেখানো উচিত নাকি দেখাবো না? বিড়ি আর নাই, একটাই ছিল, বিড়িটা জ্বালায় স্টার্ট দেবো।
প্রায় 5 মিনিট 20 সেকেন্ড অলমোস্ট ডান। এই যে সব ভিডিওগুলো আমি কীভাবে এডিটিং করবো, কীভাবে কভার করবো বুঝতেছি না, আর বুঝিও না, পারিও না। তাই মনে করো গান নিলেই হওয়া, গান আমি গাই না, আমি মিলেবার পারি। তবে যেরকম কিছু কিছু সময় মানুষ বুঝাই দেয় যে বিপদে পড়লে ওইখান থেকে মুচড়ায় গুচড়ায় উঠতে হয়। এই গাড়িটা ওভারলোড হয়ে গেছিলো, এই কারণে ডালটা একদম উঠতেছিল না, তাই ঘুরে ঘুরে পরে উঠলো। আর এই জিনিসটাই আমার শিখিয়ে দিল যে তুমি যদি গান না গা পারো, তুমি তোমার মনের ভাব এমনিতে প্রকাশ করো, তুমি একটানা না পারো আস্তে ধীরে প্রকাশ করো। এ মামা নি রে, মামা কোন ফেলে যান মামা? তাই নি, আমি তো বেরিয়েছিল করে কি হয়েছে আবার মামা? মামা কেন মন সাবাস ডাইরেক্ট ডাল নামার সময় গাড়িগুলো কিন্তু আরামে নেমে যেতেছে, ওঠার সময় মুচড়ায় মুচড়ায় উঠতে হয়েছে। তার মানে কি কত, একজন মানুষ যখন প্রথমে শুরু করে তার অনেক কষ্ট হয়, অনেক মানুষ তাকায় রয়, তবে ভাব বুঝে না এই পুরাটা কি কভার চায়। ভিডিও এখানে অনেক বড় হয়েছে, আগে ওই ব্রিজে যাইয়া পরে আস্তে ধীরে করে বাড়ি চলে যাব। ভিডিওটা এডিটিং তো করতে পারবোই না, এইভাবেই খালি একটার সাথে একটা মিলাইয়া ছেড়ে দেব। গাড়ি স্টার্ট করি নাকি বাড়ি যাবো? এটা 8 মিনিট ওভার হয়ে গেছে ভিডিও, আরও ধরো ওখানে গেলে আরও 5-7 মিনিট যাবে। আচ্ছা ভাই, আজকে আর ভিডিও বানানোর কোনো দরকার নাই, এইটুকু কভার শেষ, ওইদিকে আর গেলাম না। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাও। টাটা।